হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের নাম মায়ের ভালোবাসা। একটা ছোট্ট গ্রামে রাহুল ও তার মা বাস করত। তারা খুব গরিব ছিল। তাদের একটা জমি ছিল। সেই জমিতে চাষ করে তাদের সংসার চলতো। একদিন প্রচণ্ড বৃষ্টি এলো, বাজ পড়তে লাগলো। তখন তাদের জমির ফসল নষ্ট হয়েছে কিনা তা দেখার জন্য রাহুলের মা তাদের জমির দিকে রওনা দিল। রাহুল তখন তার মাকে ডেকে বলল, মা, তুমি এই ঝড় বৃষ্টিতে যেও না। কিন্তু তার মা তার কথা না শুনে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে রাহুলের মা এর ওপর বাজ পড়ল। তখন রাহুলের মা সেখানেই মারা গেল। পরের দিন সকালে লোকেরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা রাহুলের মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পেল। তাদের মধ্যে একজন রাহুলকে ডাকতে গেল। রাহুল এসে তার মৃত মায়ের পায়ের কাছে মাথা রেখে কাঁদতে লাগলো। এরপর কয়েক মাস কেটে গেল। রাহুল আরও গরিব হয়ে পড়ল। রাহুল তখন লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করতে লাগলো এবং সেই টাকা দিয়ে সে সংসার চালাতে লাগলো। একদিন রাহুল তার সেই পুরনো জমির কাছে গিয়ে তার মা এর কথা ভাবতে লাগলো ও অঝরে কাঁদতে লাগলো। তখন তার মা এসে তাকে বলল, তুই কাঁদিস নে। আমি যখন বেঁচে ছিলাম তখনও তোর পাশে ছিলাম, আর মরে যাওয়ার পরেও আমি তোর পাশে আছি। আমি তোকে একটা জাদু পাত্র দিলাম। তোর যখন যেটা লাগবে তুই এই পাত্রর কাছে এসে চাইবি, সেই পাত্র তোকে সব কিছু দেবে। তার মা এটা বলার পর চলে গেল, আর রাহুল পাত্র নিয়ে বাড়িতে চলে এলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা যে নীতি শিক্ষাটি পাই সেটি হলো, জীবনে যত বিপদ আসুক না কেন, মা তার ছেলে মেয়েদের জন্য সব কিছু করতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে তোমাদের বলা একটা ছোট্ট গল্প। এরকম নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার এই গপ্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তার সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না যেন। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো ও এই গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।